যে মানুষটা মিথ্যেটাকে চাপা দিয়ে জীবনের সমস্ত কিছু অর্জন করে নিচ্ছে, আর আপনি সত্যিটাকে ধামা চাপা দিয়ে কবর দিয়ে মুখ লুকিয়ে বসে আছেন, এটা ঠিক নয় গুরুজি। কি বলছো তুমি গরিমা? তুমি আমাকে জানাওনি কেন? আমি কি সেই অবস্থায় ছিলাম আঙ্কেল? কি করে জানাবো? আমি কি বলবো? আর আমার মা নাকি প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। ক্যান ইউ বিলিভ দিস? গরিমা, ধর্মের কল বাতাসে নড়ে। তোমার মায়ের কাছ থেকে নিশ্চয়ই কিছু সন্দেহজনক এভিডেন্স পাওয়া গেছে, সেই জন্যই তোমার মাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছে। আর তুমি আমাকে বলেছিলে এই ঘটনা থেকে দূরে সরে থাকতে, কিন্তু আমি পারবো না। রোশনাইয়ের খুনের পর যতক্ষণ না আমি রোশনাইয়ের হত্যাকারীদের শাস্তি দিতে পারছি, ততক্ষণ আমি চুপ করে থাকবো না। আচ্ছা, তার মানে তুমি এটাই বলতে চাইছো যে রোশনাইয়ের মৃত্যুর জন্য আমার মা দায়ী? আর ইউ শিওর? আমি বোঝালেই পুলিশ বুঝবে, তার কোনো মানে নেই গরিমা। সুরঙ্গমাকে থানায় নিয়ে গেছে? আপাতত থানায় নিয়ে গেছে, কিন্তু সারা রাত তো আর থানায় রেখে দিতে পারবে না, কোর্টে প্রডিউস করবে। আর আমার বাবাও চারিদিকে ছুটে বেড়াচ্ছে হিয়ারিং এর জন্য। আমার মা নিশ্চয়ই জামিনও পেয়ে যাবে। রোশনাই আজই পৃথিবীতে আর নেই, কিন্তু আমাদের মাঝে না থেকেও সর্বত্র রয়েছে, এটা প্রমাণ করে ওর ক্ষমতা। এই ক্ষমতাটা কোথা থেকে আসছে জানো? ক্ষমতা আসছে ওর সততা থেকে, ওর নিষ্ঠার থেকে। আর যা ঘটছে সব এই সততার জন্যই ঘটছে, সত্যির জন্যই ঘটছে। কিচ্ছু সত্যির জন্য ঘটছে না, সবকিছু তোমরা ঘটাচ্ছ। আমরা? আমাদের এত ক্ষমতা যে আমরা পুলিশকে প্রভাবিত করব? তোমার মায়ের এগেনস্টে পুলিশ যদি কোনো প্রমাণ না পেতেন, তাহলে ওরকম একজন প্রথিতযশা মহিলাকে ওরা অ্যারেস্ট করতে পারতেন না গরিমা। আজ বাদে কাল যখন প্রমাণ হবে, পুলিশ সবার সামনে ব্যাপারটা ক্লিয়ার করে দেবে। আমরা সবাই সবটা জেনে যাব, শুধু সময়ের অপেক্ষা। ছোট, তুমি কি ভাবছো গরিমা সেটা জানে না, না জানতো না? আসলে এই ঘটনাটাকে ও অন্যায় বলে মনে করছে না। ইউ শাট আপ। এই, ইউ শাট আপ। গরিমা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বয়স সম্পর্কে এসব কথা বলছো? আমরা গরিব বলে ওর খাই না পড়ি আমরা? হ্যাঁ দাদা, এতক্ষণ আমি একটাও কথা বলিনি, মানে এই নয় যে আমি কিচ্ছু বলবো না। তুই কি বলবি? হ্যাঁ, তোর কথা বলার মুখ আছে? শোন, সত্য চিরকাল সত্যই থাকে, আর অন্যায় করলে পাপ তার বাপকেও ছাড়ে না। হ্যাঁ, তুই কি বলবি? দাদা, আপনি সবকিছু ছেড়ে দিয়ে, সমস্ত হাল ছেড়ে দিয়ে এই আশ্রমে পড়ে আছেন, আর ঠিক তখনই এই মেয়েটিও এখানে এলো। গুরুজি, আপনি বুঝতে পারছেন এর মাধ্যমে ঈশ্বর কি বার্তা দিতে চাইছে? আপনি তো সাধক, ঈশ্বরের বার্তা আপনার তো বেশি বোঝার কথা। গুরুজি, শুনুন, ভালো করে দেখুন ঈশ্বর কি বলতে চাইছেন। এই মেয়েটি কে, কি এর পরিচয়, এসব কিছুই তো জানা গেল না। হ্যাঁ, কি তার পরিচয় সত্যি জানি না, এটুকু জানি যে মেয়েটি নৃত্যশিল্পী, এবং আমি যখন মেয়েটির চিকিৎসা করছি ও খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। মেয়েটির অতীত জীবন নিশ্চয়ই আছে, সেসব আমাদের জানতে হবে গুরুজি, কিন্তু তারও আগে, সবার আগে দরকার মেয়েটিকে নাচ শিখিয়ে সবার সঙ্গে আলাপ করানোর। সাধু বাবা, আপনি আগুন নিয়ে খেলা করবেন না। আগুন নিয়ে খেলা করেছে অঞ্জন প্রসাদ, আপনি সেই আগুনটা নেভানোর কাজ করবেন। গুরুজি, আমি শুধু চাই আপনি নয়নতারাকে নৃত্য শিক্ষা দিন, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাই না। বাদ বাকি সব দায়িত্ব আমার। সন্ন্যাস জীবন নিয়েছি বলে মহাসমারোহ করে আনন্দ করে সব কাজটা করব। গুরুজি, শুধু আপনার সম্মতি এবং অনুমতির প্রয়োজন।
সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। কি হলো, ক্লান্ত লাগছে? কি হয়েছে মা? সাধু বাবা, এটা মন্দির তাই না? হ্যাঁ, অন্যরকম মন্দির। তুমি মন্দির আগে দেখেছো? মন্দির? দেখেছি, মন্দিরে পুজো হয়, মন্দিরে মন্দিরে বিয়ে হয়। মানুষ মানুষ মন্দিরে গেলে শান্তি পায়। তোমার খুব দয়ার শরীর না? এই এত কাল খাইয়ে পড়িয়ে এদের জন্য অনেক কিছু করেছো, এত দয়া দেখিয়েছো, কত কিছু সহ্য করেছো বলো তো তুমি, তার প্রতিদান তো তোমাকে পেতেই হবে, তাই না গো? না রে মেজো, আমাদের খাওয়াতে হয়নি, খাবার পয়সা আমাদের বরাবরই ছিল, কিন্তু তোর দাদা হয়তো সংসারে অতটা সাহায্য করতে পারেনি, কিন্তু তার জন্য তো আমি 10 গুণ কাজ করেছি রে। এই সংসার ফেলে কোনোদিন কোথাও যাইনি, আর তুই মহারানীর মতন পায়ের উপর পা তুলে বসে থেকেছিস। বর্দি, দাঁড়াও, আমাদের ভাইদের কথাবার্তার মধ্যে তোমরা এসো না। হ্যাঁ বলো দাদা, কি বলতে চাও বলো। বাপলু, মা তুমি প্লিজ চুপ করে থাকো। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি আর কি বলতে চাইবো, আমি শুধু এইটুকুই বলতে চাই যে যে ঘটনাটা ঘটে গেছে তাতে তো আমাদের কারোর কোনো হাত নেই। তা গরিমা যে এখানে এসে চেঁচাচ্ছে, আমাদের দিকে আঙুল তুলছে, সে অধিকার তো নেই। যদি আঙুল তুলতেই হয় পুলিশের দিকে তুলুক, ওদের সঙ্গে ফাইট করুক। আজ আমি বিপদে পড়েছি বলে আমার সাথে এরকম ব্যবহার করছো কেউ তোমরা। তোমার সাথে খারাপ ব্যবহার করেনি গরিমা। আসলে একটা মেয়ে চলে গেছে তো আমরা মেনে নিতে পারছি না কিছুতেই। আর যদি কোনোভাবে প্রমাণ হয় যে রোশনাইয়ের মৃত্যুর ঘটনার সাথে তোমার কোনো ভূমিকা রয়েছে, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হয় না, এটা মাথায় রেখো। বারবার কেন এক কথা বলছো বলো তো? রাজেশ যদি কিছু করে থাকে সেটার দায়িত্ব আর আমার মায়ের নয়। এখন যদি রাজেশের মনে হয় যে তার অর্ধেক বিয়ে করা বউকে সে শাস্তি দেবে, তাহলে পুলিশ তার কাছে যাক, এখানে আমাদের দোষটা কোথায়? ঠিক আছে, চুপ করো। ঠিক ঠিক কথা বলেছো তুমি, কিন্তু কার বিয়ে দেখেছো তুমি? পারছি না, সেটাই তো মনে করতে পারছি না। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কিন্তু কিছুতেই আমার মনে পড়ছে না। আমি না বুঝতে পারছি না যে সবটা কেন আমার কাছে এরকম আবছা। আমি 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 কেন মনে করতে পারছি না কিছু। আমি 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 খুব চেষ্টা করছি, কিন্তু কিছু মনে পড়ছে না আমার। জোর করে কিছু মনে করার চেষ্টা করো না। ঈশ্বর যখন চাইবেন তখন সবকিছু মনে পড়ে যাবে। জোর করলে মনের উপরে চাপ পড়ে মা। এক কাজ করো মা, তুমি কাল থেকে গুরুজির কাছে নাচের তালিম নেবে, ঠিক আছে? কেন? रोशनाई।